আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন বক্তব্য তো অনেক হয়েছে, বিশেষ করে আমার আগে মহাসচিব সাহেব বক্তব্য দিয়েছেন। উনি সামগ্রিকভাবে দেশের রাজনীতি, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি সেদিকে যাব না, ওই গুরুত্বপূর্ণ কথাগুলো মহাসচিব সাহেব বলে দিয়েছেন এর ভিতরেই। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যে 2090 জন কাউন্সিলর উপস্থিত হয়েছেন, এর বাইরেও বহু মানুষ এখানে উপস্থিত আছেন। বিএনপির নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত আছেন। কাউন্সিলর বৃন্দ এবং নেতাকর্মী যারা উপস্থিত আছেন, তাদের সকলকে উদ্দেশ্য করে আমি দুই একটি কথা বলছি। কি সেটি? বিশেষ করে যারা কাউন্সিলর বৃন্দ আছেন, আমরা কি দেখেছি? এই যে যখন থেকে আজকের এই কাউন্সিল আসা পর্যন্ত, এই ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, থানা পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, পৌরসভা পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন। করেছেন না এই কাজগুলো? এই ক্যামেরাম্যান ভাই, আমাকে সামনে যারা কাউন্সিলর আছে তাদেরকে দেখান, মঞ্চ না, ক্যামেরাটা উল্টা দিকে দেখান। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন এই যে বললাম পর্যায়ক্রমিক ভাবে এই কাজগুলো কি সম্পাদন করা হয়েছে না? সেই গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে করে আজ জেলা পর্যন্ত এসছেন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভোটাভুটি হয়েছে। বিভিন্ন পর্যায়ে যারা যেখানে কাউন্সিলর, যে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে, যে থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ের কাউন্সিলর যারা ছিলেন, তারা সেখানে নেতৃবৃন্দকে যাদের যাদেরকে মনে করেছেন সঠিক, তাদের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার আগে কি হয়েছে? তার আগে কিন্তু একটি কাজ হয়েছে। যে সকল নেতৃবৃন্দ নেতা হিসাবে নির্বাচিত হতে চেয়েছেন অথবা কাউন্সিলরদের মতামত চেয়েছেন, আমরা কি দেখেছি? সেই সকল নেতৃবৃন্দ দিন রাত তারা কাউন্সিলরদের বাসায় বাসায় গিয়েছে বা কথা বলেছে, তাদের পক্ষে কথা বলেছে। হয়েছে না এই কাজটি? এই কাজটি কি হয়েছিল ভাই? কাউন্সিলর যারা বিভিন্ন পর্যায়ে আছেন গিয়েছেন। আজও এই যে আপনারা ঐক্যবদ্ধভাবে এখানে এসেছেন, আজকে জেলা পর্যায়ে আমাদের সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন, এই 6 জন মানুষ এখানে যে 2090 জন কাউন্সিলর উপস্থিত আছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে তাদের কথা, বক্তব্য বলেছেন, তুলে ধরেছেন। এর মাধ্যমে আজকে আপনারা একটু পরে ভোটাভুটির মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রিয় ভাই বোনেরা, দেখুন, 6 জন প্রার্থী এখানে উপস্থিত আছেন। 6 জনের বিভিন্ন জনের পক্ষে হয়তো আপনারা বিভিন্ন জন মতামত দিতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা যাকে যার পক্ষে রায় দিবেন তার মানুষ আপনারা বা তারই আপনারা, তা নয়। আপনারা কিসের মানুষ? আপনারা ধানের শীষের মানুষ। এই দেখুন, সবগুলা মানুষ কিন্তু এখানে একসাথে বসে আছেন, তাই নয় কি? সবগুলো মানুষ ধানের শীষের পক্ষে, যতগুলো নেতাকর্মী আছে কম বেশি সবাই, আরো বহু আছে, আরো সারা জেলায় আরো বহু আছে, সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ আছে। কিন্তু এই কাউন্সিলকে ঘিরে মোটামুটি যারা কাউন্সিলের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ হয়তো 6 জনের বিভিন্ন জনের পক্ষে বিভিন্ন জন মতামত হয়তো দিবেন, কিন্তু সকলে আপনারা দেখেন সারিবদ্ধ, সুশৃঙ্খল, ডিসিপ্লিন ভাবে আপনারা কি সুন্দর সবাই ঐক্যবদ্ধ ভাবে বসে আছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সকলেই প্রত্যাশা করছি, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি? বিগত 16 বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে, বাংলাদেশের মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত 16 বছর ধরে স্বৈরাচার, যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে। মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য। স্বৈরাচার বিদায় হয়েছে।